ততক্ষণে সময় কালীয় নাগ বিষ ছেড়ে দিয়েছিল, আর সেই বিষক্রিয়ায় আমরা 7 জন রাখাল মরে গিয়েছিলাম। কিন্তু আমাদের মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটিয়েছিল কে জানো মা? আমাদের মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটিয়েছিল আমাদের প্রাণের ভাই কানাই। হয়েছে যখনই বলল প্রাণের ভাই কানাই মৃতদেহ প্রাণের সঞ্চার ঘটিয়েছিল, মা যশোদা স্তম্ভিত হয়ে গেলেন। শ্রীরাম কি বলছিস? হে মা, শুধু তাই নয় জানো মা, আমরা যখন গোচারণে যাই, বৃন্দাবনের গোচারণে কি হয়? মা যশোদা বলছে, শ্রীরাম কি হয় বল না, সত্য করে বল, গোচারণে গেলে কি হয়? বলছে, শোন গোষ্ঠের অপূর্বতা, শোন গোষ্ঠের অপূর্বতা, শ্রীরাম কহিছে বাণী শোন গো মা মহারানী, শ্রীরাম কহিছে বাণী শোন গো মা মহারানী, নীতি যাই মোরা বনে, নীতি যাই মোরা বনে, ওরে যত করা কালো মিলি মাঝে রাখি বনমালী, যত করা কালো মিলি মাঝে রাখি বনমালী, ওরে বেণুগণ চড়াই কারণে, বেণুগণ চড়াই কারণে, ওরে মানো বাজা কহর বেণু ভগনে কুকুর রেণু, বাজাইয়া মোররি রবে দেবমূর্তি লোকস, আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সবে। আসলে সময় খুব স্বল্প, 12টার উপরে হয়ে গেছে, আমার সময় ছিল 12টা পর্যন্ত। তো গুষ্ঠ লীলায় অনেক অনেক পদ আছে বাবা, সম্পূর্ণ পরিবেশন করা সম্ভব নয়। হ্যাঁ, আমার এই লীলা কীর্তন করতে অনেক বৈষ্ণবী অপরাধ হবে, অনেক ভুল ত্রুটি হবে, অনেক পদ আছে, আমি সবগুলা পদ বলতে পারবো না, কারণ আমাদের সময় নেই। আমি 9টা থেকে কিন্তু গুষ্ঠ লীলার পদেই ধরেছি, গুরুবন্দনা একটা পদ দিয়ে গিয়েছিলাম শুধু। হ্যাঁ, তো গুষ্ঠ লীলা এমন এক লম্বা পালা, আমি দাদাকে বলেছিলাম আমাকে একটু সময় দেওয়ার জন্য, তো আমি চেয়ে নিয়েছি আধা ঘন্টা সময়, তো আমার তারপরও বিলম্ব হবে। আর শ্রীরাম বলছে, মা মা গো, আমরা যখন বৃন্দাবনের গোচারণে যাই, দেবতার মতো লোকজন আসিয়া ভাই কানাইকে স্তুতি করে প্রণাম করে। মা শুনবে? মা যশোদা শোনার আগ্রহ হলো। শ্রীরাম বল না, বৃন্দাবনে কারা কারা আসে? মা শোনো, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, সবে করে কানাই চারিপাশে, সব করে কানাই চারিপাশে। মা দেখলাম কি জানো, হংস বাহনের উপর চড়িয়া একজন মানুষ আছে। কে আসে মা? ব্রহ্মা। এই কীর্তন শ্রবণ করলে মা এগুলো লক্ষ্য করতে হয়। এই যে আমার দিদি বলে দিলে ব্রহ্মা, তো আমরা কীর্তনে আসি, কীর্তন গাই, কীর্তন শ্রবণ করি, হ্যাঁ, কিন্তু আমাদের কিছুই মনে থাকে না। কীর্তনিয়া শুধু কীর্তন করলো আর আমরা শুধু চেয়েই থাকলাম, এটাকে হৃদয়ঙ্গম করতে জানি না। তো কীর্তনে আসলে এগুলো ফলো করবেন মা। হ্যাঁ, হংস বাহনের উপর একজন লোক আসে মা, তার 4টা বদন। মা মনে মনে ভাবছে এই তো আর কেউ নয়, ব্রহ্মলোকের ব্রহ্মা হতে পারে। শুধু তাই নয় মা, তার 4 বদনে 4 ভাবে কথা বলে। প্রথম বদনে তার হোতা শূন্য জলে, দ্বিতীয় বদনে গোমা রামে কৃষ্ণ বলে, রামে কৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, চতুর্থ বদনে করে গোমা সৃষ্টির পালন। দাদা তার সাইকেলটা, এই বাইকটা একটু রাস্তা থেকে সরান, লোকজন আসবে, আমার দাদা বলে গিয়েছেন, তো বাইকটা একটু রাস্তা থেকে একটু দূরে সরিয়ে রাখেন। মা শুধু তাই নয়, আর কে আসে জানো মা? আরো এক শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, আরো এক শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, দেখে মরা পলায় তোরা আসে, দেখে মরা পলায় তোরা আসে। মা ঐরাবতের পৃষ্ঠে চড়ে কে আসে মা? হাতির পৃষ্ঠে চড়ে দেবরাজ ইন্দ্র। মা সেই লোককে দেখিয়া আমরা অনেক দূরে পলায়ন করি। তার সর্বঙ্গে 1000 চক্ষু, শুধু চক্ষু আর চক্ষু তার সর্বঙ্গে। আর গোপাল কি করে জানো মা? গোপাল দাঁড়িয়ে থাকে, আর সেই ব্যক্তি গোপালকে সপ্ত প্রদক্ষিণ করিয়া গোপালকে প্রণাম করে স্তুতি করে। মা মনে মনে ভাবছে তো আর কেউ নয়, দেবরাজ ইন্দ্র।
এই শ্রীরাম বল না আর কারা আসে বাবা, আমাকে একটু কুলে বল। বলছে মা আমি বলবো, তবে তোমার গোপালকে আমাদের সাথে আজ দেবে তো। মা বলছে এসব বাদ দিয়ে দে, আগে তুই বল গোচারণে গেলে কি হয়। বলছে মা শুধু তাই নয়, তৃপ্ত পায়ে কজন বিশ্ব পৃষ্ঠে আলো ওরে তৃপ্ত পায় কজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, তৃপ্ত পায়ে কজন বিশ্ব পৃষ্ঠে আলো তৃপ্ত পায় কজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, প্রিয়া সিংহাডো পুর নিশায় দিয়া সিংহাডো বড় নিশা, শিরে জটা ত্রিলোচন বসয়ঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন বসয়ঙ্গে বিভূষণ, সদায় জপয়ে রাম নাম গো ও মা, সদায় জপয়ে রাম নাম। ওরে সদায় জপয়ে রাম নাম গো মা, সদায় জপয়ে রাম নাম। কৃপ্ত পায় কজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুম্বর নিশান, শিরে জটা ত্রিলোচন বস্যঙ্গে বিভূষণ, সদায় জপয়ে রাম নাম। মা এমন একজন লোক আসে জানো মা, সেই লোকের কোমরে সাপ, গলায় সাপ, পরনে বাঘের চাল, সর্বঙ্গে চাই মাতা। মা মনে মনে ভাবছি তো আর কেউ নয়, দেবাদিদেব মহাদেব হতে পারে। মা গো সেই ব্যক্তি মনে হয় শ্মশানে থাকে, তার কোমরে বাঘের চাল, হ্যাঁ এখানে একটা সাপ, গলায় একটা সাপ, সর্বঙ্গে চাই মাতা, যেমন পাগলের মতো দেখতে। আর সেই ব্যক্তি কি করে জানো মা, বাই কানাইকে স্তুতি করে প্রণাম করে। শুধু তাই নয় মা, আর কি হয় জানো, তার বা মেয়ে কো নারী তুলনা দিবার নারী, তার বাবে নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে গো, রূপে অন্ধকার নাশ করে গো, সর্বকান্তি শশী মুখী মানে সঙ্গে তিনয় আরে আঁখি, সর্বকান্তি শেষে মুক্তি পাল্লা সঙ্গে যেতে রাখি, ফুলে করি রহে গিরি ধরে গো। গুলে করে লয়ে গিরি ধরে গো। মা তার বামে একজন নারী আসে, কে মা, দুর্গা দেবী। হ্যাঁ তার বামে একজন নারী আসে, তাকে দেখলে যেন এই জগতের সর্ব অন্ধকার দূর হয়ে যায়। তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার রূপে অন্ধকার নাশ করে। সেই মায়ের রূপে এই জগতের সর্ব অন্ধকার নাশ করে দেয়। শুধু তাই নয় মা, তুমি গোপালকে তো হাতে নমনি দাও, 2 হাতে, তাই না? সেই মা গোপালের সেবা দেয় 10 হাতে। আর বলে কি জানো মা, একবার আমায় মা বলো রে, মা বলো রে, একবার আমায় মা বলো রে, মা বলো রে, মাতৃ জনমে দণ্ড করি, একবার আমায় মা বলো রে, জনম বন্ধ করি, একবার আমায় মা বলো রে, আমায় মাতৃ জনমে দণ্ড করি, একবার আমায় মা বলো রে। জীবন তন্ন করি একবার আমার মা বলো রে। এই শ্রীরাম, এই তুই কি বলছিস? সেই মা কি বলে, বলে জানো কি মা, বলে একটা বার যেন গোপাল তাকে মা বলে ডাকে। যশোদা বলছে এই শ্রীরাম, আমার গোপাল কি মা ডাকে? বলে না মা, গোপাল মা ডাকে না। এ মা নবনী সেবা দেয়, নবনী আহার করে গোপাল, কিন্তু গোপাল মা ডাকে না। এই গোপাল কি বলে রে জানো মা, গোপাল বলে তোমাকে আমি মা ডাকবো না। কেন কেন বলে মা, গোপাল বলে কি জানো, বলে যে মা সন্তানের রক্তকে তুষ্ট হয় তাকে আমি মা ডাকবো না। সত্যি বলছিস? হে মা, গোপাল শুধু তোমারই সন্তান, তোমাকেই মা ডাকবে, কিন্তু এই মাকে মা ডাকে না। যে মা সন্তানের রক্তে তুষ্ট হয়, এই জগৎ যদি মায়ের সন্তান হয়, এই জগতের জীব আমার যদি মাতৃজননী হয়, তাহলে এই জগতের যত জীব আছে সবাই হচ্ছে মায়ের সন্তান। আর সেই মা সন্তানের রক্তে তুষ্ট হয়ে যার কারণে গোপাল মা ডাকতে চায় না। এই আর কি বলে গোপাল, বলে মা মা ডাকবে। এই কখন ডাকবে রে, বলে মা ডাকবে কখন জানো, এই যুগে নয়, আগত কলির যুগে মা ডাকবে। কখন? শ্রীরাম নবদ্বীপে, আমাদের শ্রীহট্টের সুনামগঞ্জ জেলা লাহুর পরগনার তাহিরপুর থানা নবগ্রামে পিতা কুবের আচার্য, মাতা নাবা দেবীর সন্তান অদ্বৈত আচার্যের সহধর্মিনী সীতা ঠাকুরানী হয়ে যেদিন শ্রীহট্ট জেলায় সুনামগঞ্জে যাবে, তখন মা ডাকবে। এই যুগে মা ডাকা হবে না।
এই শ্রীরাম আর কি হয়, বৃন্দাবনে আর কি হয়? মা কুলে করে গিরি ধরে ননিকাওয়ায় দোষ করে, কত ননিকায় তার করে, বলে ওরে বাচ্চা কানু আনন্দে চড়াও দেনু, কাননে নাহি ভয় তোর। তুমি কোনো ভয় করো না, এ দাস শ্রীরামে কয়ে মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই। মা গো তোমার কানুকে এবার সাজিয়ে দাও। রাকালগণের আর্তনাদ শুনে আজ মা যশোদা গোপালকে সাজাতে লাগলে। কান্দিয়া সাজায় নীলমণি, কান্দিয়া সাজায় নীলমণি, মায়ে কাঁদিয়া কাঁদিয়া গোপাল সাজায়। কাঁদিয়া কাঁদিয়া গোপাল সাজা, ওরে হায় গয়ামা যশোমতী মা, মায়ে কাঁদিয়া কাঁদিয়া গোপাল সাজায়। হায় রে আমার যশোমতী মায়, কাঁদিয়া কাঁদিয়া গোপাল সাজায়। অলোকে তিলক দিতে মুখ গামে আচমৃতে, হেরিয়া বিপুর যশোমতী, নারীন পাঠাইছে বনে ধৈর্য মানে না গো মায়ের কোরআনে, রাকাল গনে করিছে মিনতি। মা গোপালকে সাজাতে গিয়ে গোপালের প্রতি অঙ্গে জন্য মায়ের মমতা বেড়ে গিয়েছে। মা গোপালকে সাজাতে গিয়ে সাজাতে পারছেন না, গোপালের চাঁদ বদনে মা বারবার চুম্বন দিচ্ছে। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, রানী না পারিল, মায়ের এহেন ভালোবাসা দেখে ব্রজের রাকালগণ বলছে মা তুমি অনুমতি দিয়ে দাও, গোপালকে আমরা সাজাবো। মা অনুমতি দিয়ে দিলেন। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ার চূড়া বলাইয়ে বাঁধিল, অঙ্গ বলয়া হারে শুকিয়া আছে ভালো, শ্রবণে কুণ্ডল দুলে বলে গুঞ্জ মালো, পিতদটি বসন পরায় কোটি তটে, বেত্র মোর হরি হাতে সিংহা ধুলে পিটে, ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া, নপুর পরায় রাঙ্গা চরণ হেরিয়া, গণরামে দাসে বলে কাঁদিতে কাঁদিতে, অমনির হিলা রানী গোপাল হেরিতে, গোপাল সাজাইয়া নন্দ নিরকিয়া ছায়, পূর্ণিমার চন্দ্র যেন গোপাল দেখা যায়। আজ শ্রোত রাকালগণ গোপালকে সজ্জিত করে দিল। আসলে বাবা আমি বারবারই বলছি আমার অনেক অপরাধ হয়ে যাচ্ছে। গুষ্ঠলীলায় এত পদ যা 7 ঘন্টা কীর্তন হলেও শেষ হয় না বাবা, এত পদ আছে গুষ্ঠলীলায়, কীর্তন মুখে বলে যেতে হচ্ছে। কারণ আমার পরবর্তী কীর্তনিয়া প্রিয়াঙ্কা আমার ছোট বোন এসে গিয়েছে, আপনাদেরকে মধ্যাহ্নলীলা কীর্তন শ্রবণ করাবে। তো এই বলে সব রাকালগণ গোপালকে সাজিয়ে দিল। গোপালকে সাজিয়ে যখন দিল, মা যশোদা বলরামকে ডাকিয়া বলরামের হাতে কানাইয়ার হাত এক করে বলরামের কাছে কানাইকে সমর্পণ করে দিচ্ছেন। কেমন করে? বালে গোবরের টিকা দিয়ে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে দন্তাঘাত করে মা সর্বয়ঙ্গে রক্ষা মন্ত্র পাঠ করে মায়ের দন্তাঘাত করে যাহার শরীরে অন্য কোনো পানি দন্ত বসাইতে না পারে। মাগো সন্তান বিদায় কালে যদি সন্তান কোথাও দূর রাস্তা অতিক্রম করতে হয়, কোনো মা যদি সন্তানের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে দন্তাঘাত করে দেয়, বাম পায়ের চরণের ধুলি সন্তানের মস্তকে দিয়ে দেয়, সেই সন্তানের অপমৃত্যু হবে না, সেই সন্তানের রোজের স্ক্রিনে মৃত্যু হবে না। মা ভগবান শিক্ষা দিয়ে দিলেন, মায়ের দন্তাঘাত করে যাহার শরীরে অন্য কোনো পানি দন্ত বসাইতে না পারে। রক্তামন্ত্র পাঠ করে বালে গোবরের টিকা দিয়ে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিকে দন্তাঘাত করে আজ বলরামের হাতে গোপালকে সমর্পণ করে দিচ্ছে। তুমি শুনো রে বলাই, বলি তোরটা শুনো রে বলাই, আমি বলি ও বলাই রে যতনে রাখিও বাণী, যতনে রাখিও বাণী, বলাই রে যতনে রাখিও বাণী, বলাই রে যতনে রাখিও বাণী,
দিলাম রে সপিয়া বড় ভরসা করিয়া দিলাম রে সপিয়া বড় ভরসা করিয়া দিলাম রে সপিয়া বড় ভরসা করিয়া দিলাম রে সপিয়া দিলাম আমার রতন মনি আমার রতন মনি দিলাম আমার রতন মনি দিলাম আমার রতন মনি কোদা পাবে যাবে বদন শুকাবে এ খোদা পাবে যাবে বদন শুকাবে তারে কোদা পাবে যাবে বদন শুকাবে এ খোদা পাবে যাবে বদন শুকাবে ও বাচ্চায় আদো আদো করবে বাণী আদো আদো করবে বাণী আদু আদু করবে বাণী আদু আদু করবে বাণী ওরে বিহারি বিনয়ে কহিছে কাতরে হরি বিনয়ে কহিতে কাতরে বিহারি বিনয়ে কহিছে কাতরে হরে বিহারি বিনয়ে কহিতে কাতরে আরে কেতে দিও সরল বনিরে ও মোরা কেতে দিও সরল বনি হরে কেতে দিও সরল বনি রে বোলাই কেতে দিও সরল বনি বলরা আমার গোপাল দণ্ডে 10 বার নবনী সেবা করে আমার গোপাল যখনই নবনী চাইবে তোরা আমার গোপালকে নবনী খেতে দিস আর আরেকটা কথা বলরা জাদু আমার নবীন রাখা নাহি জানে হিতা হিত গদে নোপালন বৃত জানে না সে কার কত পান কার কতটা দেনু আছে আমার রাখাল হিসাব নিকাশ জানে না মা বাৎসল্য প্রেমে বিমূঢ় হয়ে বলছে মা যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের হিসাব নিকাশ রাখে তাকেই মা বলছে জাদু আমার নবীন রাখাল তার কতটা দেনু আছে আমার গোপাল জানে না আমার গোপাল পথ চিনে না সন্ধ্যা হবার পূর্ব লগ্নে তোরা আমার গোপালকে আমার কাছে ফিরিয়ে দিস আমার গোপালকে তোরা পর বলে ভাবিস না এই বলেই মা বলরামের হাতে গোপালকে সমর্পণ করে দিলেন সবাই মিলে একটু ধ্বনি করবেন মায়েরা গুটে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি ওরে গুটে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি ঘুরতে চলে মনে ওরে সঙ্গই রঙ্গিয়া রাগায় ওরে ব্রজেতে করিল ধ্বনি সিংহাবে নূর বসুনি আগে যায় গোদে নূর পালো গো আগে যায় গোদে নূর পাল ওরে আগে যায় বোধে রূপালো গো আগে যায় বোধে রূপাল এই বলে বৃন্দাবনে রাজপথে পা দিলেন সপার্শ্বদগণের সঙ্গে নিয়ে কানাইয়া আমার আজ গোচারণের দিকে অগ্রসর হলেন হেন সময় শ্রীমতী রাধারানী জঙ্গ মন্দিরে অট্টালিকার উপর থেকে পুরাণ বধূর গুষ্ঠ বিহার যাত্রা দর্শন করে গোবিন্দের দিকে নয়ন দিলেন গোবিন্দ আমার রাধারানীর দিকে নয়ন দিলেন নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো হরে প্রেমানন্দে হরি বলো ভগবানকে বুঝতে পারাবো তবে
আজ রাত্রি 12 ঘটিকা হইতে 4 ঘটিকা পর্যন্ত অভিসার কীর্তন পরিবেশন করব। সবাই একটু চরণধুলি দিয়ে কৃতার্থ করবেন, তাই গৌর করিব। আসলে আমার এই লীলা পরিবেশন করতে অনেক বৈষ্ণবী অপরাধ হয়েছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সময় ছিল 12টা পর্যন্ত। আমি বারবারই বলছি আমার অনেক ভুল ত্রুটি অপরাধ হয়েছে। তো আমি আশা করি অভিসারে সবাইকে নিয়ে একটু আনন্দ করব, সবাই আমাকে একটু চরণধুলি দান করবে। এই বলে শ্রীমতী রাধারানী ডাকছে, হে গোবিন্দ একবার আমার মন্দিরে আসো। গোবিন্দ বলছে, রাধারানী এখন আমার সময় নাই, এমনিতেই ভোটের বেলা অধিক, তোমার সাথে দেখা হবে কখন জানো? হয়তো রাধাকুণ্ড তীরে, নয়তো সূর্য মন্দিরে। এখন আমি বনে যেতে হবে, সব পার্শ্বদগণ আমার অপেক্ষায়, গধেনুগুলো আমার অপেক্ষায় বসে আছে। এই বলে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আমার প্রাণ গোবিন্দ ঘুরতে গেল, প্রাণ গোবিন্দ ঘুরতে গেল, প্রাণ গোবিন্দ ঘুরতে গেল, প্রাণ গোবিন্দ ঘুরতে গেল। বলে প্রেমানন্দ